नमस्कार बंधुरा कृषक बंधु प्रकल्प संक्रांत একটি নতুন ভিডিওতে আপনাকে আন্তরিকতার সহিত অভিনন্দন জানাই। কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত নতুন পুরনো সকল কৃষকদের জন্য রয়েছে দুর্দান্ত বেশ কিছু নতুন আপডেট। কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ রবি মরশুমের টাকা সরকারের পক্ষ থেকে কবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হবে এবং কৃষকদের ভাতা বৃদ্ধির ব্যাপারে সরকারি মহলে বর্তমানের কি ভাবনা চিন্তা সবকিছুর বিস্তারিত ইনফরমেশন আপনি আমার এই ভিডিওটিতে জানতে পারবেন। আপনি যদি কৃষক হয়ে থাকেন, আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা হয়ে থাকেন, তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি কৃষক বন্ধু প্রকল্প সহ বিভিন্ন প্রকার সরকারি প্রকল্পের আপ টু ডেট ইনফরমেশন সঠিক সময়ে সবার আগে পেতে চান, তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অল করে রাখুন। যিনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ। কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত একটি বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, কৃষক বন্ধু পশ্চিমবঙ্গের কৃষকদের সহায়তায় একটি মহতি উদ্যোগ। কলকাতা নিজস্ব সংবাদদাতা 13ই আগস্ট মঙ্গলবার। বাংলার কৃষকদের জন্য সুখবর, পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের অধীনে নতুন নিয়মে কৃষকদের টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করছে যাতে তারা তাদের চাষাবাদে সঠিক মনোযোগ দিতে পারেন। নতুন আপডেট অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পের আওতায় প্রত্যেক কৃষককে 11,000 টাকা করে দেওয়া হবে। পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের লক্ষ্য হচ্ছে কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা যাতে তারা তাদের কৃষি কার্যক্রম আরো সুচারুভাবে পরিচালনা করতে পারেন। এই প্রকল্পের আওতায় কৃষকদের তাদের জমির সারের জন্য, পোকামাকড়ের ওষুধের জন্য এবং অন্যান্য কৃষি সরঞ্জামের জন্য সহায়তা প্রদান করা হয়। নতুন নিয়মের অধীনে কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের 11,000 টাকা প্রদান করা হবে। এই টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি জমা হবে। সরকারি সূত্রে জানানো হয়েছে, এই নতুন নিয়মের ফলে কৃষকরা সহজে তাদের পাওনা অর্থ সংগ্রহ করতে পারবেন এবং কৃষি কার্যক্রমে আরো মনোযোগ দিতে পারবেন। 2019 সালে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের কৃষিকাজে আর্থিক সহায়তা প্রদানের জন্য কৃষক বন্ধু প্রকল্পটি শুভ সূচনা করেন। কৃষক বন্ধু প্রকল্পের সূচনা লগ্নে কৃষকরা বছরে দুটি সময় ব্যবস্থায় 2,000 টাকা করে 4,000 টাকা এবং 2,500 টাকা করে 5,000 টাকা আর্থিক সহায়তা পেতেন। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে এই প্রকল্পটিকে আপগ্রেড করে কৃষক বন্ধু নতুন প্রকল্পে রূপায়ণ করেন এবং সেই সঙ্গে কৃষকদের প্রদেয় অর্থের পরিমাণ দ্বিগুণ করে দেন। সেই মর্মে কৃষকরা বছরে 4,000 টাকা ও 10,000 টাকা দুটি কিস্তিতে সরকারের পক্ষ থেকে আর্থিক সাহায্য পেয়ে থাকেন। কৃষক বন্ধু প্রকল্পের টাকা দুটি সময় ব্যবস্থায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমটি হচ্ছে খারিফ সিজন, অপরটি হচ্ছে রবি সিজন। চলতি অর্থবর্ষে অর্থাৎ 2024-25 অর্থবর্ষে খারিফ সিজনের টাকা কৃষকরা উনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গেছেন, কিন্তু সরকারি সমীক্ষা অনুযায়ী দেখা গেছে এখনো পর্যন্ত 5 থেকে 7% কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিট হয়নি। সার্ভারের সমস্যাজনিত কারণে কিংবা উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে KYC না থাকার কারণে যে সকল কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের বরাদ্দ অর্থ ক্রেডিট হয়নি, সেই সকল কৃষকদের পুনরায় টাকা দিতে চলেছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। ইতিমধ্যে প্রতিটি কৃষি দপ্তর উপভোক্তাদের নামের তালিকা
তৈরি করার কাজ শুরু করে দিয়েছেন। কিছুদিনের মধ্যে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে শুরু করবে। প্রসঙ্গত বলাই বাহুল্য, যে সকল কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের ট্রানজ্যাকশন স্ট্যাটাসের জায়গায় অ্যাকাউন্ট ভ্যালিড অপশন শো করাচ্ছে, সেই সকল কৃষকরাই টাকা পেতে চলেছেন। বর্তমান সময় ব্যবস্থায় চাষবাসের মৌসুম চলছে। কৃষকরা নিজের জমিতে ধান চাষ রোপণ করে দিয়েছেন, কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে কৃষকদের চাষবাসের ক্ষেত্রে প্রয়োজনীয় সার কীটনাশক সময় মতো প্রয়োগ করতে পারছেন না অর্থের অভাবে। এই বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে এসছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা কৃষকদের সামাজিক নিরাপত্তা ও অর্থনৈতিক নিরাপত্তার দিকে অঙ্গীকারবদ্ধ। ইতিমধ্যে সরকারি মহলে আলোচনা শুরু হয়ে গেছে যে কৃষকদের আর্থিক নিরাপত্তাকে আরো শক্তিশালী করে তোলার জন্য কৃষক বন্ধু প্রকল্পের টাকা বৃদ্ধি করা যেতে পারে। সরকারি এক আধিকারিকের মতে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকার বিভিন্ন প্রকার সামাজিক জনকল্যাণমূলক কর্মসূচির মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকাও বৃদ্ধি করতে পারেন। প্রায় 1000 টাকা কৃষক বন্ধু প্রকল্পে বৃদ্ধি হতে পারে। তবে এ ব্যাপারে সরকারিভাবে কোনো প্রকার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। আশা করা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব শীঘ্রই বিষয়টি কৃষকদের সামনে আনবেন। পশ্চিমবঙ্গের সকল কৃষকরা বিষয়টি নিয়ে খুব আশাবাদী। কৃষক বন্ধু প্রকল্পের টাকা যদি সরকারের পক্ষ থেকে বৃদ্ধি করা হয়, তাহলে কৃষিকাজে যেমন উন্নতি ঘটবে, তেমনি কৃষকদের আর্থিক নিরাপত্তা সুদৃঢ় হবে। 1000 টাকা বৃদ্ধি হলে যে সকল কৃষকরা বছরে 4000 টাকা করে পেতেন, সেই সকল কৃষকরা 5000 টাকা করে পেতে শুরু করবেন। আর যে সকল কৃষকরা বছরে 10,000 টাকা করে আর্থিক সাহায্য পেতেন, সেই সকল কৃষকরা 11,000 টাকা করে পেতে শুরু করবেন। পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নতুন নিয়ম কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে বিবেচিত হচ্ছে। 11,000 টাকার আর্থিক সহায়তা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হওয়ার মাধ্যমে কৃষকরা তাদের কৃষি কার্যক্রমকে আরো দক্ষতা ও সুবিধা পাবে। এই প্রকল্পের সফল বাস্তবায়নের মাধ্যমে কৃষিক্ষেত্রের উন্নয়ন ঘটবে এবং কৃষকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে। কৃষক বন্ধু প্রকল্পের এই নতুন আপডেট কৃষক সম্প্রদায়ের জন্য একটি আশার আলো, যা ভবিষ্যতে জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শুরু হলো কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার কাজ। সার্ভারজনিত কিংবা ইকেওয়াইসি ডিফল্ট থাকার কারণে যে সকল কৃষকরা চলিত অর্থবর্ষে খারিফ সিজনের টাকা উনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি, সেই সকল কৃষকরা খুব শীঘ্রই উনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেতে চলেছেন। ইতিমধ্যে সরকারিভাবে টাকা প্রদানের অফিসিয়ালি প্রক্রিয়া শুরু করা হয়েছে। অনুমান করা যাচ্ছে কিছুদিনের মধ্যে, অর্থাৎ এই আগস্ট মাসেই বঞ্চিত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের বরাদ্দ অর্থ ক্রেডিট হয়ে যাবে। কৃষি দপ্তর থেকে বলা হয়েছে, যে সকল কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের জায়গায় অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটি শো করাচ্ছে, কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি, সেই সকল কৃষকরাই এই আগস্ট মাসে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে চলেছেন। কৃষকরা যাতে অবশ্যই কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে প্রোফাইলের স্ট্যাটাস চেক করে নেয়। এ ব্যাপারে কৃষকরা কোনো প্রকার সমস্যার সম্মুখীন হলে উনারা যাতে নিকটস্থ কৃষি দপ্তরে গিয়ে যোগাযোগ করে। আধিকারিকরা পূর্ণতায় সহযোগিতা করে সমস্যার পূর্ণ সমাধান করে দেবেন। পশ্চিমবঙ্গ কৃষি দপ্তর কৃষকদের প্রতিটি সমস্যা সমাধানে সর্বদা তৎপর। রাজ্যের কৃষকদের জন্য সরকারি নির্দেশিকা। চলিত অর্থবর্ষে আগামী রবি মরশুমে টাকা দেওয়ার ব্যাপারে কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত নতুন পুরনো সকল কৃষকদের জন্য সরকারের পক্ষ থেকে বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে। যে নির্দেশিকাগুলি কৃষকদের পরবর্তী কিস্তির টাকা পাওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে। প্রতিটি কৃষককে অতি অবশ্যই কৃষি দপ্তরের এই নির্দেশিকাগুলি মান্যতা প্রদান করতে হবে, না হলে কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা পাওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ বঞ্চিত হয়ে যাবেন। কৃষি দপ্তর থেকে বলা হয়েছে, যে সকল নতুন কৃষকরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্তকরণের জন্য আবেদনপত্র জমা দিয়েছিলেন, কিন্তু বর্তমানে সেই সকল কৃষকদের স্ট্যাটাসের ঘরে নট ফাউন্ড কিংবা ডিলিট ফার্মার এই অপশনটি শো করাচ্ছে, সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে উনারা যাতে পুনরায় নতুন করে আবেদনপত্র নিকটস্থ কৃষি দপ্তরে গিয়ে জমা করে আসেন। এর জন্য কৃষককে নতুন করে ফর্ম তুলতে হবে। ফর্মটি ফিল আপ করার পর ফর্মের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট হিসাবে ভোটের ফটো, আধার কার্ড, ব্যাংকের পাসবইয়ের জেরক্স, জমির পর্চা ও অন্যান্য প্রয়োজনীয় নথির জেরক্স করে পুনরায় জমা করতে হবে। যে সকল কৃষকদের ভোটের ফটো, জমির পর্চার সঙ্গে আধার কার্ডের নাম, ঠিকানা কিংবা জন্ম তারিখের পার্থক্য রয়েছে, সেই সকল কৃষকরা এর পরবর্তী কিস্তির টাকা পাবেন না। সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা
বলা হচ্ছে ওনারা যেন অতি অবশ্যই তাদের প্রয়োজনীয় ডকুমেন্টগুলি কারেকশন করে নেয়। যে সকল কৃষকদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত করা নেই সেই সকল কৃষকদের কৃষি দপ্তর থেকে বলা হয়েছে তারা যেন অতি অবশ্যই আধার সেন্টার গিয়ে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত করে নেয়। যে সকল কৃষকদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত করা নেই সেই সকল কৃষকদের কৃষি দপ্তর থেকে বলা হয়েছে তারা যেন অতি অবশ্যই আধার সেন্টারে গিয়ে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যোগ করে নেয়। প্রতিটি কৃষকের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যোগ থাকা একান্তই বাধ্যতামূলক। যে সকল কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে আধার নম্বর এবং কেবিআইডি নাম্বার শো করাচ্ছে না সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যেন অবিলম্বে স্থানীয় ব্লক অফিস কিংবা কৃষি আধিকারিক অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করে আসেন। আধার সংযুক্তিকরণের ফর্ম অফিসে এলেই পেয়ে যাবেন, কিন্তু এও বলা হয়েছে যে সকল কৃষকদের আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করতে হবে সেই সকল কৃষকরা রেজিস্টার মোবাইল নম্বরে SMS মারফত জানতে পারবেন। বর্তমানে দেখা যাচ্ছে যে সকল কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার সময় যে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর প্রদান করেছিলেন সেই ব্যাংক বর্তমানে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে যুক্ত হয়েছে, যার ফলস্বরূপ ব্যাংকের IFSC কোডের পরিবর্তন হয়ে গেছে, যার জন্য অনেক কৃষক উনাদের ব্যাংক অ্যাকাউন্টে সঠিক সময়ে টাকা পাননি, টাকা পেতে অনেক বিলম্ব হয়েছে। তাই যে সকল কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে চান সেই সকল কৃষকদের জন্য বলা হয়েছে উনারা যাতে নতুন অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্ট নাম্বার স্থানীয় কৃষি দপ্তরে জমা করে আসেন। আরও বলা হয়েছে জনধন অ্যাকাউন্ট গ্রহণ করা হবে না। যে সকল কৃষকরা অনলাইনে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন সেই সকল আবেদন পত্রগুলি কৃষি দপ্তর ভেরিফিকেশন শুরু করে দিয়েছে। আবেদনকারী নতুন কৃষকদের স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নাম্বার শো করাচ্ছে, কিন্তু অনেক আবেদনপত্র ভুল থাকার কারণে আবেদনপত্রগুলি রিজেক্ট করে দেওয়া হয়েছে। যে সকল কৃষকদের স্ট্যাটাসের ঘরে নট ফাউন্ড অপশনটি শো করাচ্ছে সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে উনারা যাতে স্থানীয় কৃষি দপ্তরে গিয়ে প্রয়োজনীয় নথি নিয়ে যোগাযোগ করেন। কৃষক বন্ধু প্রকল্পের ভবিষ্যৎ পরিকল্পনা। পশ্চিমবঙ্গ সরকার কৃষক বন্ধু প্রকল্পের ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করছে যাতে আরো বেশি সংখ্যক কৃষক এই প্রকল্পের আওতায় আসতে পারেন। ভবিষ্যতে কৃষকদের আর্থিক সহায়তার পরিমাণ বাড়ানো, ফসল বীমা এবং কৃষি যান্ত্রিকীকরণে সহায়তা প্রদান করার বিশেষ পরিকল্পনা রয়েছে। এছাড়া পরিবেশ বান্ধব কৃষি পদ্ধতি গ্রহণে কৃষকদের উৎসাহিত করার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হবে। নারী কৃষকদের অংশগ্রহণ। নারী কৃষকরাও এই প্রকল্পের আওতায় এসে উপকৃত হচ্ছেন। পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকার অনেক নারী কৃষিকাজের সাথে যুক্ত রয়েছেন। কৃষক বন্ধু প্রকল্প তাদের আর্থিক সহায়তা প্রদান করে যা তাদের স্বাবলম্বী করে তুলছে এবং তাদের সামাজিক অবস্থান শক্তিশালী করছে। কৃষক বন্ধু প্রকল্পের টাকা শুধুমাত্র আর্থিক সহায়তা প্রদানে সীমাবদ্ধ নয়, এটি সামাজিক ক্ষেত্রেও বিশাল প্রভাব ফেলেছে। এই প্রকল্পের মাধ্যমে গ্রামের অর্থনীতিতে গতি এসেছে, কৃষকদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে যা স্থানীয় বাজার ও ব্যবসায়িক ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলেছে। প্রকল্পের সাফল্যের গল্প। এই প্রকল্পের সাফল্যের কয়েকটি গল্প তুলে ধরা যেতে পারে। মালদা জেলার কৃষক হরিদাস মণ্ডল এই প্রকল্পের আওতায় অর্থ প্রাপ্তির পর আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণ করেন। এতে তার ফসলের উৎপাদন দ্বিগুণ হয়েছে এবং তিনি এখন তাদের সন্তানদের উচ্চ শিক্ষা দিতে পারছেন। নদিয়া জেলার মেয়ে সোনালী সাহা। সোনালী সাহা এই প্রকল্পের মাধ্যমে প্রাপ্ত অর্থ দিয়ে তার জমিতে জৈব চাষ শুরু করেন। এতে তিনি শুধু ভালো ফসল পাচ্ছেন তা না, তাও গ্রামের অনেক কৃষক তার অনুকরণে জৈব চাষ শুরু করে দিয়েছেন। কৃষক বন্ধু প্রকল্পের টাকা পশ্চিমবঙ্গে কৃষকদের জন্য একটি অনন্য উদ্যোগ। এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা আর্থিকভাবে সবল হয়ে উঠছেন, কৃষি উৎপাদনের নতুন দিগন্তের সূচনা করছে এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করছে। পশ্চিমবঙ্গ সরকারের এই মহতি উদ্যোগ কৃষকদের জীবন সমৃদ্ধ করছে এবং রাজ্যের কৃষিক্ষেত্রকে নতুন উচ্চতার দিকে নিয়ে যাচ্ছে। কৃষক বন্ধু প্রকল্পটি সত্যি কৃষকদের জন্য একটি আশীর্বাদ এবং সহযোগী হাত হিসাবে কাজ করছে। বন্ধুরা, এই ছিল কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আজকের আপডেট। ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং অপরের সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন। কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আপনার যদি বিশেষ কিছু মতামত থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।